আসসালামু আলাইকুম। সুস্বাদু মজাদার এই রেসিপিটি তৈরি করতে লাগবে একদম সহজ দুইটি উপকরণ। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। বাহিরটা একদম ক্রিস্পি মুচমুচে এবং ভেতরটা একদম ফ্লাফি নরম। আর এই নাস্তাটি তৈরি করেছি মাত্র দুইটি উপকরণ দিয়ে। আর উপকরণ দুটি হলো একটি মাত্র আলু এবং একটি মাত্র কাঁচা কলা। শুরুতেই কাঁচা কলা এবং আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যেন দানাদার না থাকে। তো দুইটি উপাদানকেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু মশলা। তো দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো। তো সবগুলোকে আমি এই মিশ্রণটার মধ্যে ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি বাসায় না থাকে বা হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়ো এবং 1 টেবিল চামচ ময়দা মিক্স করে দিতে পারেন। তো এই কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা যতটা ক্রিস্পি হবে এবং বাইন্ডিংয়ের কাজটাও খুব ভালোভাবে হবে। তারপর খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে খুব সুন্দর শেপ করে এক একটা বলের আকারে তৈরি করে নেব। ঘিয়ের পরিবর্তে হাতে সয়াবিন তেলও মাখিয়ে নিতে পারবেন। তো আমি পরিমাণ মতো একটু একটু ডো নিয়ে খুব সুন্দরভাবে গোল গোল বলের আকৃতি করে বানিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিলাম। তারপর ভেজে নেব। ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো গরম করে নিয়েছি। তেলটা বেশ খানিকটা যখন গরম হবে তখনই বলগুলোকে দিতে হবে। তেলটা গরম না হলে দিলে হবে কি, বলগুলো একদম খুলে খুলে যাবে। তাই প্রথম অবস্থাতে তেলটা খুব উত্তপ্ত হলে বলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তারপর চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে সুন্দরভাবে একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে। বলগুলো ভাজার সময় একদম তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচটা একদম কমিয়েই এটাকে লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার প্রথম ব্যাচের বলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, সহজ দুটি উপকরণে ঘরোয়া কিছু মশলায় এত সুন্দর একটি নাস্তা আপনিও তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।